নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন আমাদের ক্ষেতের থেকে কয়েকটা পাট শাক তুলবাম, আজকে শাক রান্না করবাম। তাই আজকে ক্ষেতের থেকে কয়েকটা টাটকা শাক তুলে আনবাম। তো দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমাদের সাথেই থাকবেন। সাথেই থাকবেন। হ্যাঁ, রান্ধনি লাগবে। শুকাইছে না? হ্যাঁ। হ্যাঁ, ছেলে মেয়েরে নিয়ে যাইতেছে মা, তার মা নদীর পাড়। তো আমরা নদীর পাড়ের উদ্দেশ্যে মানে যাইতেছি আর কি। সীমা, বেশ কয়েকদিন পরে নদীর পাড় আইলা। নদীর পাড়ে দিয়ে যাইলে ভালোই লাগে, সহাইলে বেলা আলু বাতাস লাগে। সবাই নিয়ে আস্তে আস্তে যাইতেছি। এই যে দুষ্টামি আরম্ভ করে দিছে। এদিকে সব টাটকা আছে। বাবা না উঠে নাই না এই শাকটি টাটকা আছে সীমা। আমার দাদু খেতো কাজ করতেছে, মরিচ খেতো। মানে আর একটা খেতে আইছে আর কি, দুইটা ক্ষেতের থেকে নিতেছে সীমা। এই খেতে নাইলে শাকে বড়া খেত। হ্যাঁ, এই যে শুধু নাল্লা শাকই। অনেকে কিনা খাইবে লেগে কত পাগল, কিন্নাও পায় না। হ্যাঁ, আর আমরা বাড়ির সামনে হ্যাঁ, নাইলে শাকের অভাব নেই। টাটকা নাল্লা শাক। এই নাল্লা শাক খাওয়া স্বাদই কিন্তু আলাদা। তার সাথে নদীর পাড়ও ঘুরে গেল সীমা। আজকে নদীর পাড় আপনারা দেখাইছি না, কারণ প্রত্যেক দিন তো আর নদীর পাড় ভালো লাগতো না। হয়েছে আর লাগে গে রে, কত তাই তো তুলছো সামনে। এই দেখলে আর মনটা চাই খালি তুলতাম। তেলও তো লাগবো মেলাটা। শাক বাড়ির দিকে যাইতেছি গে। দান্ডি ফাঁকছে। দান্ডি কাটলে সুবিধা এবার বেশি উঠতেছে। হ্যাঁ, এই বন কোন জমাটো হয় আল্লাহ। হ্যাঁ, বিয়ালে টু আইছো কালকে বিয়ালে? বাবা, তুমিও তো দেখা যায় সুপ ছাড়ছো না। শুয়ে গেছে লাগাই। আচ্ছা আচ্ছা, শুয়ে গেছে। আচ্ছা। বড় বড় কিন্তু আমরা খেতে দিশা খাইতে। আমরা খেতে দেখাইতে স্বাদ কারণ আছে। আমরা খেতে টি তোমার একবারে অর্গানিক, যে এটার লেগে কোনো কিছু দেওয়া ছাড়া। নাইলে তো মানুষের বিভিন্ন ধরনের ওষুধ টষুধ ব্যবহার করে। কারাকারি কয়েকদিনে বড় হয়েছে। হ্যাঁ,
সার পুরা আগে তুই দিছে সাদা সার না কিতা সার দিলে হ্যাঁ কারাকারি ভাবে ফোন ফোন উঠে আসছে। এই যে আপনি কিন্তু ই করতেছেন কালি করো দুষ্টামি করতেছেন। তো দাদা ভাই দিদি ভাইরা বছরের প্রথম আনলাম আর কি কাডল আনলাম। সীমা টাউরে দিছ? আচ্ছা আচ্ছা ঠাকুর সেবা দিয়া মানে আর কি মানে বাইর করতেছে। পুষ্টি কিরকম সীমা? 150 টাকা দিয়ে আনছিলাম আর কি কাডলটা, মোটামুটি ভালো খুশি হয়েছে। চুড়ে এলাম পরে এটি নষ্ট হয়ে যাবে, গরমটা বেশি ছাড়ছে তো। 150 টাকার কাডলটা কি সীমা তোমার কাছে মনে হয় ভালো হয়েছে? প্রথম অবস্থায় 150 টাকা আমরা কায়ে পানি বাদ দিয়ে আর মারে দেওয়া হইব আর কি, শুট কই দিয়ে আর কি। বাবা দুষ্টামি করে না। কাডলে বেতরা গরুরে দিলে গরুরে ওই যে লাল গরুটা দিয়ে লাল গরুটা গাভিন মানে এটা খাই কিনা দেহ তো শেষ হইল। এই তোমার বন্ধু তো অপেক্ষা করতেছে, এই যে কেতো 150 টাকার তুলনায় মা ভালাই হয়েছে কাডলটা। হের আগরও দিছে কত দি হ্যাঁ, তো মোটামুটি বালা কাডল হয়েছে, জিতা হয়েছে। এই কাডলটা তোমার 250 টাকা 300 টাকা দাম আছে। কাডলটা জিতছি তেলে সীমা, কাডলটা জিতছি আমরা। হ্যাঁ কিনে হিসাব করলে গুড়াই তো আছে সীমা আধা কেজির উপরে। হ্যাঁ আধা কেজি গুড়ার দাম কত? 100 টাকা কেজি বুধ কাডলের বেশি, তাও তো এরকম টাইমে পাওয়া যায় না। আমরা ভান্তাবাদ দেখাই আর কি না হেরে দিব না। হের মা তুমি খাও আস্তে আস্তে খাও। আমার মা মনে মনে কইতাছে কয় কাডল তো খাওয়া হয় না। পরে সীমা আমারে ফোন দিয়া কইতাছে কয় যে একটা কাডল আনিছে। মা মনে মনে কইতাছে কয়দিন ধরে কাডল খাইতো। যাই পরে সামনে পড়িয়েছে একটা কাডল, পরে আনলাম। যাই মার আশাও পূর্ণ হইল, সীমার আশাও পূর্ণ হইল, দুজনেই খাইতে আনলো। আমার কাডলের অত বেশি শখ নাই, আমি কাডল আনলেও বাড়িতে খাওয়া হয় না তত বেশি। আর এইবার ফল ফসারি তো সীমা আমরা বাড়িতে কিচ্ছু হয়েছে না। হ্যাঁ কিচ্ছু হয়েছে না, পান্তাবাদ দিয়া আর লোকে কাডল দিয়া। কার কার পছন্দ আপনারা কিন্তু কমেন্টে জানাইবেন। বিসিডি ও বড় বড় আছে সীমা। হ্যাঁ রোদে শুকায় আবার গরুতেই দিলে। এই যে কালকে আমরা লতা দিয়া দেখাইছিলাম না হিদল দিয়া, এটার সাথে কাডল বিসি যদি মিক্স করতো না তাহলে আরো ভালো হইলো। হ্যাঁ হ্যাঁ না কইছি কাডল বিসি যদি থাকতো না করো তাহলে তোমার কাডল বিসি দিলে আরো ভালো লাগলে। তুমি খাও আগে, অসুবিধা নাই খাও। ভাতই তো লইছে এক চিমডি। হ্যাঁ পানি দিয়া লইতেছে একটু নাকি বাবা স্বাদ লাগে। হ্যাঁ আমি ভয় পাইছিলাম সীমা যে কাডলটা আনলাম, কাডলটা কি বালাই হয় নাকি তা মন্দ হয় না। মা কাডলটা কিন্তু বালা আছে মা। হ্যাঁ আর একদিন এই বেড়ারে কই আমার আর একটা কাডল দেন যে বেড়াই কইছে মা কয় আপনি কাডলটা লয়ে যান দাদা। আসলে আমরা তো ব্যবসা করি বাজারও, ওষুধের ব্যবসা যারা করে এর কিন্তু প্রচুর পরিমাণে দাম দেয় মানুষে। তো কইতেছে কয় দাদা আপনি নিয়ে যান, যদি বালা না হয় বাদে আপনি আমারে কইন যে আর একদিন আপনি আমার কাছে চাই আনিবেন। তো কথা তো বেটাটা ঠিক হইল, বেটার কাছে আবার চাই নেওয়া লাগতেছে। আমার ওর কই খাই হেলতেছে কতটি। হ্যাঁ কাও বাবা কাও। সীমা যে মুখ দিছে মুখ তো আর লড়াই থাকতেছে না। পানি বাদ দিয়ে চপ্প দেখ অনেকটাই ভালো লাগছে। সকালে বেলা সবাই নিয়ে একটু পানি ভাত খাওয়া হইলো। এরপরে আমারটা বাহির হয়েছে আর কি। তো মানে প্রায় 8টার কাছাকাছি বাজ যাচ্ছে, 10-15 মিনিট কম আছে বোধ হয়। আমি তো আপনার 8টার আগে দোকানে যাওয়ার চেষ্টা করি। তা আমার খাইতে বড় 2-3 মিনিট সময় লাগবো এই আর কি।
আসলে পরিবারের সবাই নিয়ে একসাথে একটা জিনিস খাইলে কিন্তু অনেক শান্তি লাগে। সীমা রাঙাদারা করে দিসলা? আমি একবার দিয়েছি না, একবারই দিয়ে আসলা? আচ্ছা আচ্ছা, তো হয়েছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা যদি তাহে তো দিয়ে লাইও। হেরা তো হনো হাস্তর করছে না, হেরা হনো বুধ আনছে না, কইছে খাইছে তো ঠিক কইতাছি, আমরাই তো দিলাম, হেরা তো হনো বুধ আনছে না কাটল। আর রাঙাদা কিপটামি ওরে বিরাট, পয়সা কামাইতে বুঝছো তো কিপটামি ওরে। পয়সা কিন্তু মনে করে যে আমার সমমানের, আমার সে বরঞ্চ রাঙাদা একটু বেশি কামায়, কারণ আমার দেহ বাজারে দোহান কত দি। আমি চিন্তা করে কি জানো, খাই ডে যদি কিছু তাহে তেলে থাকবো না, আর নালে তো শেষই। 2 দিনের জিন্দিগি, মনে কোনো কিছু রাখ লাভ আছে? সীমা কৌছে মানে আমার আত্মায় টানতেছে একটা জিনিস খাওয়ানোর, আত্মারে কষ্ট দিয়ে লাভ আছে? তোমার বড় ছাড়া কিন্তু তোমার আত্মারে কষ্ট দেয়, এ কিন্তু তোমার করে একটা পয়সা তোমার কষ্ট করতেছে না। কোন জুস কইলেই চলে, সংসার মনে করো সীমা খায়া কেউ কোনোদিন সংসার রসাতলে নিতারে না। আজকে যদি তুমি পোলাও মাংস খাও, কালকে তোমার পোলাও মাংস খাইতে মন চাইতো না, কালকে তুমি খাইবে হইলো শুটকি ভর্তা। কাজে খায়া কোনো সময় কিন্তু কমাই থাকতা না। আর আত্মারে কষ্ট দিয়ে আমি মনে করি এটা একজনের একটা ব্যক্তিমত, আমি মনে করি আত্মারে কষ্ট দেওয়া উচিত না। তো দাদা ভাই দিদি ভাই রান্না বসাই দিলাম, বাতাস আইতেছে তো আগুনটা ধরাইছে শুকিয়ে মেতে ধরছি। আজকে রান্না করলাম যে আম ডাল, তারপরে রান্না করলাম যে বেগুন আলু দিয়ে নুন ইলিশের ঝোল। প্রচন্ড গরমে দিয়ে তাই ভাবলাম আচ্ছা আম ডাল খাইলে আর কি শরীরটাও ভালো লাগবো, খাইতেও ভালো লাগবে। আমরা কিন্তু ডাল কিন্তু একদিন পরে পরেই খাওয়া হয়, কিন্তু আমরা ডাল প্রত্যেক দিনই রান্ধি, প্রত্যেক দিনই রান্না হয়। যে ছেলে খাই, তুমি না খাইলে তুমি তো জানো না, প্রায় সময় তুমি হঠাৎ ডাইলও খাও না, মাছের তরকারি 2 পদ হয়ে তুমি খেয়ে যাও গা। পরে ছেলে লেগে তো প্রত্যেক দিন রান্ধতেই হয় ডাল। আমরা যেভাবে খাই ছেলে লেগে ওইভাবেই রান্ধি, মরিচটা একটু কম দেয় আর কি। আর এখন আম ডাল রান্ধাম, আসো গরমটা অতিরিক্ত, যে গরম গাছের থেকে একটা আম পাইরিয়া ডালে দিলে ডালটা একটু শুকা শুকা লাগবো, খাইতেও ভালো লাগবে। আম ডাল কিন্তু এই গরমের মধ্যে বিরাট স্বাদ লাগে। আম ডাল ভালো লাগে, টকও ভালো লাগবে, কিন্তু টকের থেকে আম ডাল দেমা ভালো লাগে। আবার আজকে লোনা ইলিশ, কালকে বাজার থেকে লোনা ইলিশ আনছিলাম আর কি। গরম পানি দিয়ে ধুইছি, লবণে ভর্তি আছে, গরম পানি দিয়ে ধুইছি। এর মধ্যে লবণ দেন লাগতো না, খালি দিয়া হলুদ দিয়া খালি একটু বাজে নিয়াম, পরে তরকারি দিয়াম। কারণ এর মধ্যে লবণ এমনি আসি না আগের থেকে। আর লবণ গরম পানিতে ধুইলে কি হয়েছে, লবণ তো তারপরে আসি মাছের সাথে লাগাই না। বন লয়ে যেতেছে বাড়ি বাইরে, কি যাইতে রোদ দেখাইছে, এই রোদের মধ্যে আপনার বন নিতে, বন সংরক্ষণ করতে কত সুবিধা। ওই যে বন টন বা হরতাছে, সীমা যাইতেছে অনেক গাছও, তো গাছ থেকে আম পাড়তে যাইতেছে আর কি। পাতার বা আম পাড়তো আর কি, একটা হইব একটা দিব ডাইল তো বেশি আমরা কাট টেলতেছে। একটা দিয়ে হইব, একটাই আমটি শুক্কা বেশি, একটা দিলে। আচ্ছা আচ্ছা, তো আমরা ভালো করে কাটতে নিতে আছে, কাটতে পরে কাটতেই তো দিয়ে আলবা না। হ্যাঁ শান্তি নাই কোনো রাতে, গরু হারলেও শান্তি নাই, গৃহস্থী হারলেও শান্তি নাই। গরু হারলে আপনার মনে অসুখ হইতে বন লাগতাছেন যে বেশিরভাগ মানুষের খাটনি করতে পারে না, আগে খাটনি না, আগের মতো কেউ করতে পারে না। আবার যেদিক দিয়ে হয় এদিক দিয়ে হয়, কিন্তু এই তোর মেঘের ইটাই বেশি কম হয় না। মেঘ বলতে একদিন হয়েছে এলাকাতেই, তো বনের লাশ দিছেন আর কি আমার বন্ধু বাল্যকালের, তার নাম হচ্ছে বাচ্চু আর কি। সে গৃহস্থী কাজ আছে, পাশাপাশি রূপালী ব্যাংকে চাকরি করে আর কি। তো মোটামুটি ভালো অবস্থানেই আছে।
তো আমরা একসাথে এক বেজের আর কি, বাল্যকাল থেকে এক বেজেরই। তো হ্যাঁ এইদিকে বনের কাজ করতেছে যে, তো একটু বাতাসে আয়া বইছে আর কি। তো দুজনে মিলে কতক্ষণ সুখ দুঃখের আলাপ করলাম আর কি। মানে একটু চা জলের ব্যবস্থা করা হয়েছে তার জন্য, একটু রোডটার থেকে আইছে। তো আমরা ছোটোবেলায় একসাথে কত দুষ্টামি করছি, কিন্তু এখন আসলে কেউর সাথে কেউরই সময় নাই। তার সাথে দেখা হয়েছে বোধহয় আজকে 15-20 দিন পরে। তার বাড়ি আর আমার বাড়ি খুব একটা ডিফারেন্স নাই, এক ডাহের পথ। কিন্তু সে হয়েছিল গিয়া আমরা হিন্দু আর হ্যাঁ মুসলিম, কিন্তু আমরার সাথে একটা আন্তরিকতা যে আছে এটা নিজের ভাইয়ের থেকেও বেশি। আমি বিপদে পড়লে হ্যাঁ পাশে আয়ে, হ্যাঁ বিপদে পড়লে আমি তার পাশে যাই। এটাই তো আসলে প্রকৃত। আসলে জাত ভেদ কোনো কিছুই তো মানে না, যদি মনে করেন যে আন্তরিকতা থাকে। কাঁচা আমটি দিয়ে দিতেছে ডালের মধ্যে, ডালটা সিদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ সিদ্ধ হয়েছে, গুঁড়া দিয়েছি আর হলুদ আর লবণ দিছি, অনক একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ তো শুধু শুধু আমরা ক্ষেতের কাঁচামরিচ আর কি, খেতে কাঁচামরিচ না, বাচনের ক্ষেতের দিয়ে আবার বড় আছে। হ্যাঁ দেখছি জুন্ডা মাইন্দা রয়েছে নদীর পাড়ে। আজকে তোর মরিচ ক্ষেত তো নদীর পাড়ের লগে। কালকে দেখছিলাম যে শুকনা মরিচ না কাঁচা লাল লাল মরিচ হয়ে রয়েছে, কাঁচা মরিচ আনতে গেছলা? হ্যাঁ 3টা কাঁচামরিচ আছে, আর কয়েকটা আনছি। এই ক্ষেতের কাঁচা মরিচ বুড়ি বুড়ি এইটাই কথা। তারপরে তো 100 টাকা কেজি কাঁচা মরিচ আনানো এসছে। প্রত্যেকদিন তো খাইতে তো হচ্ছে, খাইতে তো হচ্ছে। এই যে দেখো একটা জিনিস আজকে দেহ লক করে, আজকে বেগুন আনছি যে বাজার থেকে, বেগুন কিন্তু তোমার 80 টাকা কেজি আনছি। ফুকরা তাও কিন্তু ফুকরা অর্ধেকটি ফুকরা। 3টা বেগুন কেউ করবে না, 3টা বেগুন দিছি, তাইলে তাইলে একটা বেগুনের সমান। তাইলে আমার এই ক্ষেতের ডিবালা, আমার ক্ষেতের ডিবালা, তা আমার কিনে আনিয়ে লাভ কিতা? আমার ক্ষেতে ফুকরা আছে শুকরা আছে, একটার মধ্যে 3 ভাগের 1 ভাগ তো পারিব, এটাই বেলা আমার। আমার হুদায় কিনে আনন্দ লাগতেছে না। কিরম উতলাইতেছে। আমরা ভিডিওর লাইভের প্রথম আজকে মুসুরির ডাল বোধহয় রান্না হইতেছে। হ্যাঁ আমরা আর মুসুরির ডাল দেখাইছি না কোনো সময়। বাইরে দিয়ে রান্ধো, অসুবিধা নাই, কত তেল আনতাম না ভাই। 1 কেজি তেল দেয়া যদি 8 দিন না নি তারা তেলে আর কিতা 1 কেজি তেল। আমরা যে প্রতিদিন 3টা 4টা করে 2টা 3টা রান্না হয় রে, ভাগে ভাগে, তোমার লেগে আলাদা, ছেলে লেগে আলাদা, মেয়ের লেগে আলাদা, করবাম কিতা। ডাল সম্বাস দিয়ে দিলাম, শুকনো মরিচ একটু বাজিয়ে নিতেছি, দিয়ে অল্প আস্তে 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 ধীরে করো, আগুনের কাম তো আস্তে ধীরে করো, সমস্যা। আরে জানো না, আজকে স্কুলে গেছি, দেখি গরমে তো শরীর কিতা করতেছে, পরে স্যারে ক্লাস করাইতেছে, এদিক দিয়ে তো ম্যাডামের এদিক দিয়ে তো ফ্যানের বাতাস লাগে না, ইশারা ক্লাসের না, পরে স্যারে ক্লাসের না, পরে যায় দাঁড়ায় রয়েছি সামনে, বাতাস হইতেছে দাঁড়ায় রয়েছি, পরে স্যারের সাথে আলোচনা করলাম আর বাতাস কইলাম। স্যারে তো সেরির কথা জিজ্ঞেস করলো, ম্যাডাম কেমন, ভালোভাবে পড়তেছে, আগে তো স্যারের ক্লাসে মনোযোগ দিয়ে পড়ছে, এটা জিজ্ঞেস করতেছে। তো ম্যাডাম একটু ড্যাম হয়েছে না, আমি কিন্তু স্যার আপনার মতো তো আর অন্য মনে ম্যাডামরা তো যায় না, এটা বলছি। এই যে নদী টলার যাইতেছে দেখা যায়, ওই যে টলার যাইতেছে। দিলাম সোমবার আমডাইল হয়ে গেছে, একটু জাল দিয়া বাস পরে নামাইলবো আর কি। গন্ধটা ভালো বাড়িছে আর খাইতেও ভালো লাগবে, গরম আছে তো প্রচুর। নুনা লিস্টি আমি লবণ দিয়ে মাখাই নিতেছি, না লবণ করেছি, ভুল করেছি, হলুদ দিয়ে মাখাই নিতেছি, লবণ দিছি না। এদিক দিয়ে আজানে হয়ে রয়েছে, একটা বাজে কি বাড়িতে সময় জায়গা। গরম পানি তো দেখি না কেমন, গরম তো গরম পানি মেঝে দেওয়া নে সাইডে দিছে না। বাজার দিয়া ঘরে যদি আমি যদি স্কুল থেকে আয়তাম, পরে ঘরে যদি কিছু না থাকতো, মা যদি রাঁধতে দেরি হইতো, তাড়াতাড়ি করে আমার একটু নিয়ে বাজার দিয়ে তো তাড়াতাড়ি খাইয়ে যেতাম স্কুলে খেতে। তখন আর এটা মনে হয় না খাইতে, আগের দিন গেছে গা।
আগের দিন আর না নাই হিট অলপ বাজ্য দিলে পিঁয়াজ মরিচ দিয়ে ধরলে খাইয়া গেছিল তো হিট অল বাজ্য দিত হলুদ পিঁয়াজ মরিচ দিয়ে মাখাইয়া খাইয়া দিতাম। তো দাদা ভাই দিদি ভাইরা মাছটি বাজ্যালছি ভালোভাবে, এখন নামাই নিতেছি। মাছের গন্ধটা কেড়ে মনে হয় ইলিশ মাছের মতো, ইলিশ মাছ টাটকা ইলিশ মাছের মতো গন্ধ হয়েছে। এটি আর কি নুনা লবণ দিয়ে বানায়, এটা লাগে নুনা কয়, নুনা ইলিশ। আর এটা কাঁচা ইলিশ, পদ্মার ইলিশ। জিরা সম্বাদ দিয়ে দিলাম, হলুদ মরিচ লবণ, এখন কষা বেগুন আলু দিদি আলছি। একটু মশলার সাথে একটু ভালোভাবে বাজিয়ে নিলাম, দেব দেখে দেবে। আজকে রোদ উঠছে করা। ওই যে আমার বন্ধু আপনার বন লাড়তাছে। দুপুরবেলা একবারে নীরব নিস্তব্ধ এলাকা, কারণ গরমের মধ্যে কেউ বাইরে না আর কি। এদিকে তো ক্ষেত কলা খুব কম, সব কাটতেলছে। ওই যে সামনে খালি একটা ক্ষেত রয়েছে, আর ইন্দা যা আছে বাড়ির সামনে দিয়ে সব কাটতেলছে, কাটা শেষ ক্ষেত কলা। হাতে কোনা দুই একটা ক্ষেত ছাড়া সব ক্ষেত আপনার কাটতেলছে, সব কাটা শেষ। ওই যে দেন করে সাপ, মানে এই ক্ষেতের মধ্যে আপনার ধান রুদে দিতেছে, কেউ হুই মাথার মধ্যে ধান রুদে দিতেছে, আবার আপনার কেউ তাইরে দিয়ে বাড়িয়ে বাড়িয়ে সাপ করতেছে। কত পরিষ্কার হয়ে গেছে। 2 দিন আগেও করে আনাম ক্ষেত ভরা আছে, নিজে মেশিনে সব জমি কাটতেলছে। আগে যে একটা সৌন্দর্য আছে সবুজ ক্ষেত, যেন সাউন্ড গেছে সবুজ আর সবুজ, ওনার এই সবুজ নাই, অনেক করে নিবিড় নিস্তব্ধ হয়ে গেছে গা সব। এই বাসটি অনেক সুন্দর লাগে। পরিমাণ মতো ঝুলটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে আলতাছি, ভাজা মাছটিও দিয়ে আলতাছি। বেগুন আলু দেলো না ইলিশ, মেলা দিন পরে খাওয়া হইতেছে তো ভালাই লাগবো। ইচ্ছা মতো ঘুমাইছো মা? ঘুম থেকে উঠতে আইছো? দান্ডি বাইরে তুই হরদি রোড মধ্যে দান্ডি ফাঁসছি তো ওই বুদ্ধি শরীরটা দিয়ে আমার কেমন করতেছে। আচ্ছা ঘুমাইছো তো একটু। এই যে লোনা ইলিশের তরকারি হয়ে গেছে, আমার নামাই বেশি পাতলা হয়েছে একটু, আমি ঝোলই রাখছি তাহলে। আচ্ছা আচ্ছা আপনারা নিলে গরম হয়ে যাচ্ছে। সবাই আশীর্বাদ করেন যে বুঝছেন। এটা বিষয়টা হয়েছে মিষ্টিটা কি লাগে জানো? মিষ্টিটা হয়েছে আপনার সৌদি আরব আমার এক দাদা তাহে আর কি, তো ওনার ছেলে পরীক্ষা দিছে যে, তো 4.2 পাইছে আর কি। তো সবাই এটার লেগে আর কি উনি কিছু টিয়া পাঠাইছে, কইছে যে আমরা সবাই মিষ্টি টিষ্টি খাওয়ান যে আর আমার ছেলে লেগে আশীর্বাদ করতে বলছে। তো সবাই মন থেকে আশীর্বাদ করেন যে ভগবান লেসারের যাতে একটা ভালো পজিশনে নেয় আর কি। তো সবাই দেওয়া হয়েছে, সবাই খাওয়া দাওয়া করতেছে আর কি। হ্যাঁ সবাই আশীর্বাদ করেন যে আমার ছেলে যাতে মানুষের মতো মানুষ হইতে পারে। মা আশীর্বাদ করে বুঝছো। সবাই আইছে তো এখন সবাই যাইতেছে আর কি, সবাই দিয়ে মিষ্টি টিষ্টি দেওয়া হয়েছে। আর রাঙাদার ঘরও রাঙাদারে দেওয়া হয়েছে, তো আরো দিব সীমা। কি ধরবা? রাঙাদার ফুলা বানিয়ে লেগে
আর আমার জালের লেগে দিয়ে দিতেছে। আচ্ছা তো দিও গো। দাও। তো রাঙাদাটা করো, রাঙাদা তো খাইছি, তো পোলা বানতে লাগিয়ে দেওয়া হইতেছে আর কি। বাড়িটা দিয়ে ডাকে তুই দেওতে অনেক কেন তো আমরাই হারাইছি। স্নান টান করে এলছি তো, এটাকে বাইরে দলা করে দিয়া পরে দিয়ে দিব আর কি করো। ও বালা এটি মোবাইল আন জ্বলবো খাইব তো এটি বেশি মোবাইল আন জ্বলবো ওইটি পাতলা হেলা হয়েছে। কালকে বিকালে আপনার সীমা দলারে তৈছি না, আমি স্নান টান করে এলছি তো, তো এটা লেগে মা আর সীমা মিলে দলা করছি, মানে স্নান টান করা হয়ে গেছে, মানে রাঙাটা তুলে দিব আর কি আস্তে আস্তে। এদিকে আয়ো, আয়ো তাড়াতাড়ি আয়ো। তো দাদা ভাই দিদি ভাইরা বইয়ে বললাম খাইতে, আপনার নোনা ইলিশের তরকারি আছে, সাথে আছে আপনার আর কি ওই আমডাইল আর কি। আসলে আমরা ডাইল খাওয়া হয় ঠিকই, কিন্তু দেখানি হয় না আর কি, ডাইলের ভিডিও করা হয় না একটা। গরম পড়ার পরের থেকে তো আমরা খালি আম ডালি খাই, ছেলের লেগে একটু রাখা দিয়ে পরে আম ডাল রেঁধলে সত্য সত্য টিকটিকিও কয়। লুনা ইলিশটা মেলা দিন পরে খাওয়া হয়েছে, তখন অনেক ভালো লাগতেছে। লবণে ঠিক আছে না? মাস পরে খাওয়া হইতেছে শোনা। হ্যাঁ অনেকদিন পরই খাওয়া হইতেছে। 5-6 মাস পরে খাওয়া হইতেছে। বাবার সাথে বউফা তোমার শাক দিয়ে ভাত খাওয়াই দিয়ে এমনি। শোনা বাবা, আপনারা আশীর্বাদ করুন যে আমার ফুটটা লাগিয়ে ভগবান যাতে খালি বাঁচায় রাখে, সুস্থ রাখে। স্বাস্থ্যের দরকার নাই, সুস্থ তো দিতে হাতে দিয়ে আপনারা আশীর্বাদ করুন যে আমার ফুটটা লাগিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে।